রব্বুল আলামিন বলছেন, এই আয়াতের মধ্যে সে কথাই বলছেন, প্রথম যুগে আমার নবী যখন তার পরিবারের লোকজন যখন মারা যেতে লাগলেন, এমনকি তার সন্তানেরা মারা যেতে লাগলেন, এমন একটা মুমূর্ষ অবস্থায় মন ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার নবীজি যখন তিনি মনটা খারাপ, তার ছেলেরা এক এক করে মারা গেল, মানুষ তাকে হাটকড়ু বলতে লাগলো, কাফেররা তাকে নির্বংশ বলতে লাগলো। এমনকি এমন একটা সময় নবীজি যখন চারিদিক থেকে একটা নির্যাতনের স্টিম রোলার চলতে লাগলো, কাফেররা তাকে মক্কা যখন তিনি হিজরত করলেন তার 1 থেকে 1.5 বছর আগে, বিশ্ব নবীর মনটা খারাপ, নিজের দেশ ছেড়ে চলে যেতে হবে, চারিদিকে কাফেররা তাকে নির্যাতন করছে, নির্যাতনের হামলা চালাচ্ছে। এমন সময় বিশ্ব নবীর মনটা খারাপ, মসজিদে হারামের নিচে তিনি ঘুমিয়ে আছেন। এমন ঘুম, গভীর ঘুম না, এখন দেখেন আমরা যখন ঘুম পড়ার জন্য ঘুমিয়ে যাই, চোখ বুজে থাকি, তখন ক্লিয়ার ঘুম হয় না, আর আছে না ঘুম, চোখ বুজে থাকে কিন্তু ক্লিয়ার ঘুম হয় না, যে আশেপাশে কিছু আমরা বুঝতে পারি, গভীর ঘুম না। এমন সময় বিশ্বনবী মন খারাপ নিয়ে তিনি বসে আছেন, আস্তে আস্তে করে ঘুমিয়ে গিয়েছেন, ঘুমের একটা ঝিমটি চলে আসছেন। এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে তিনি বিশ্বনবীকে ঘুম থেকে উঠাইলেন, বিশ্বনবীকে ঘুম থেকে উঠায় নিয়ে গেলেন। তিনি নিয়ে গেলেন যে জমজম যে কূপটা বলা হয়, ওই জমজমের পাশে বিশ্বনবীকে শোয়া দিলেন। সোজা করে শোয়া দেওয়ার পরে একটা সোনার পাত্র নিয়ে আসলো, পিয়ালা নিয়ে আসলো, সোনার একটা পিয়ালা নিয়ে আসলো, এনে বিশ্বনবীকে টান টান করে শোয়া দিলেন। আবার কি করলেন, বিশ্বনবীর এই বুক থেকে শুরু করে নিয়া এই পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিরে ফেললেন, বক্কটা চিরে ফেললেন। কে আমার কথা বলছি? কোরআনের তাফসিরের মধ্যে, সূরা তাফসিরের মধ্যে এসেছে। এই রজব মাস দুঃখজনক হলেও সত্য, আমরা আরবির মাসগুলো খোঁজ রাখি না, কেউ রাখি নাকি? কিন্তু আমাদের উচিত ছিল সেইটা আগে, যে আমরা মুসলমানের সন্তান, আমাদের এমন কোনো নেই, ছোট্ট বাচ্চাকে যদি ইংরেজি মাস বলা হয় সেও কিন্তু পারে, ক্লাস 2তে পড়ে, 3তে পড়ে, যদি বলা হয় আজকের কি মাস, কত তারিখ, ও কিন্তু বলতে পারে। বাংলাটাও একটু কঠিন সবার জন্য, আমার জন্যও কঠিন, খোঁজ রাখি না। কিন্তু আরবি আমরা মুসলমান হিসেবে আরবির মাসগুলো হিসেবে আমাদের একটু জানার দরকার, আমরা কোন মাসের মধ্যে আছি। কিন্তু আমরা বেশি রমজান মাসের সাথে পরিচিতি, তাই না? রমজান মাস, আমরা এই মাসটি আসলে আমরা সকলেই জানি যে কোন মাসে আমরা আছি। এই মাসটি ছাড়া আমরা অধিকাংশ মুসলমান ভালো বলতে পারি না আমরা কোন মাসের মধ্যে আছি। তা আমরা এই যে মাসের মধ্যে আছি সেই মাসটির নাম হলো রজব। বলেন কি মাস? রজব মাস। এরপরে কি মাস? শাবান, তারপরে রমজান। তার মানে কি নিকটে আমাদের কাছেই রমজান। তো এই মাসটি যখন আসতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি বেশি পড়তেন, যে আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে জীবিত রাখুন। এই দোয়া আমরা করতে পারবো ইনশাল্লাহ। সবসময় আল্লাহর নবী এই দোয়াটি করতেন, আমরাও এই দোয়াটি করবো, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দিন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা বিস্ময়কর ঘটনা ঘটে গিয়েছিল। সেই ঘটনাটা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা আজকে জানবো, সবাই বলে ইনশাআল্লাহ। তো এই আয়াতের মধ্যে আল্লাহ নবী, আপনারা সকলে জানেন, আল্লাহ নবী মেরাজ করেছিলেন, মেরাজে গিয়েছিলেন না? মেরাজে মানে কি? আল্লাহর সাথে কি দেদার করতে গিয়েছিলেন, দেখা করতে গিয়েছিলেন, কথোপকথন হয়েছিল আল্লাহ নবীর সাথে। সিদরাতুল মুনতাহা পার হয়ে চলে যেতে হয়, সেই জায়গাটি আল্লাহ নবীকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতটির মধ্যে এখানে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। সেই মহান সত্তা, মহান মহোমানিত্য পবিত্র আল্লাহ, তিনি বলছেন,
আমি বিশ্বনবীকে ভ্রমণ করিয়েছিলাম। আসরা মানে হলো ভ্রমণ করা। আসরা মানে কি? এই বনি ইসরায়েল এই শব্দটির অর্থই হলো কি? ভ্রমণ করা। আমার নবীকে আমি ভ্রমণ করিয়েছিলাম রাতের কিছু অংশকে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, সেটা ছিল মসজিদে হারাম, যেটা ছিল মক্কায় অবস্থিত। কোথায় ছিল? মক্কায়। আর নিয়ে গেছিলেন কোন পর্যন্ত? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। যে মসজিদটা কোথায়, কোন দেশে অবস্থিত জানেন আপনারা? ফিলিস্তিনে। যে মসজিদটি ফিলিস্তিনে। আল্লাহ পাক বলছেন আমার নবীকে আমি ভ্রমণ করালাম এক রাতের জন্যে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতি, এবং তার আশেপাশে যেখানে ছিল সব বরকত করে দিয়েছিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আর আমি তার কিছু নিদর্শন দেখানোর জন্য আমার নবীকে আমি সেখানে প্রদর্শন করার জন্য নিয়ে গিয়েছিলাম। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আর নিশ্চয়ই তিনি মানে আমার আল্লাহ সামিউল বাসীর, তিনি সব শোনেন এবং সব কিছু দেখেন। এই হলো আয়াতের অর্থ। তাহলে নবীজি মেরাজে গিয়েছিলেন, এই বিষয় অনেক কাফেরদের সন্দেহ ছিল না? আসলে এক রাত্রের মধ্যে কিভাবে সম্ভব? এখন আমি যদি বলি আমি আজকে যাব চট্টগ্রাম, আমি এখন রওনা হয়ে আমি যদি বলি রাত্রের মধ্যে চট্টগ্রাম ঘুরে আপনাদের এখানে আসছে, এটা সম্ভব? প্লেন ছাড়া, প্লেন হেলিকপ্টার ছাড়া কি সম্ভব? তাহলে তো আপনারাও আমাকে সন্দেহ করবেন, তাই না? এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন, দিদার দিতে গেলেন, যে জায়গাটার নাম ছিল সিদরাতুল মুনতাহা। এমন জায়গার থেকে যিনি এসে বললেন যে আমি আল্লাহর সাথে দেখা করে আসছি, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। এই কথা যখন যদি এসে বলে একটা লোক, সেই মক্কা কোথায় আর সেই সিদরাতুল মুনতাহা যেখানে মসজিদুল হারাম, এখান থেকে শুরু করে মসজিদুল আকসা ফিলিস্তিন। আচ্ছা, আপনারা মক্কা এবং ফিলিস্তিন এখানে যেতেও কিন্তু একসময় যখন যানবাহন ছিল না, যখন ঘোড়া উঠে যেত তখন 1 মাস লেগে যেত যেতে, আবার আসতে 1 মাস লেগে যেত। তা ওই সময় যদি আল্লাহর নবী বলে 1 মাস যাইতে লাগে শুধু ফিলিস্তিন, আর সেই ফিলিস্তিন থেকে সিদরাতুল মুনতাহা 7 আসমান পার হয়ে সেই সিদরাতুল মুনতাহা। তা এখন একটা ব্যক্তি যদি বলে যে আমি এক রাত্রে এইটা কি ভ্রমণ করে আসছি, তা কি কেমন একটা হয়ে যায় না? কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছু পারেন কিনা বলেন? আমার আল্লাহ যদি ইচ্ছা করেন সেকেন্ডের মধ্যেই সব পরিবর্তন করে দিতে পারেন। চিল্লা এখন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলছেন এই আয়াতের মধ্যে, সে কথাই বলছেন প্রথম যুগে আমার নবী যখন তার পরিবারের লোকজন যখন মারা যেতে লাগলেন, এমনকি তার সন্তানেরা মারা যেতে লাগলেন, এমন একটা মুমূর্ষ অবস্থায় মন ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার নবীজি যখন তিনি মনটা খারাপ, তার ছেলেরা এক এক করে মারা গেল, মানুষ তাকে হাটকড়ু বলতে লাগলো, কাফেররা তাকে নির্বংশ বলতে লাগলো। এমনকি এমন একটা সময় নবীজি যখন চারিদিক থেকে একটা নির্যাতনের স্টিম রোলার চলতে লাগলো, কাফেররা তাকে মক্কা যখন তিনি হিজরত করলেন তার 1 থেকে 1.5 বছর আগে, বিশ্ব নবীর মনটা খারাপ, নিজের দেশ ছেড়ে চলে যেতে হবে, চারিদিকে কাফেররা তাকে নির্যাতন করছে, নির্যাতনের হামলা চালাচ্ছে। এমন সময় বিশ্ব নবীর মনটা খারাপ, মসজিদে হারামের নিচে তিনি ঘুমিয়ে আছেন। এমন ঘুম, গভীর ঘুম না। এখন দেখেন আমরা যখন ঘুম পড়ার জন্য ঘুমিয়ে যাই, চোখ বুজে থাকি, তখন ক্লিয়ার ঘুম হয় না, আর আসে না ঘুম, চোখ বুজে থাকে কিন্তু ক্লিয়ার ঘুম হয় না, যে আশেপাশে কিছু আমরা বুঝতে পারি, গভীর ঘুম না। এমন সময় বিশ্বনবী মন খারাপ নিয়ে তিনি বসে আছেন, আস্তে আস্তে করে ঘুমিয়ে গিয়েছেন, ঘুমের একটা ঝিমটি চলে আসছেন। এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে তিনি বিশ্বনবীকে ঘুম থেকে উঠাইলেন, বিশ্বনবীকে ঘুম থেকে উঠায় নিয়ে গেলেন। তিনি নিয়ে গেলেন যে জমজম যে কূপটা বলা হয়, ওই জমজমের পাশে বিশ্বনবীকে শোয়া দিলেন। সোজা করে শোয়া দেওয়ার পরে একটা সোনার পাত্র নিয়ে আসলো, পিয়ালা নিয়ে আসলো, সোনার একটা পিয়ালা নিয়ে আসলো, এনে বিশ্বনবীকে টান টান করে শোয়া দিলেন। আবার কি করলেন, বিশ্বনবীর এই বুক থেকে শুরু করে নিয়া এই পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিরে ফেললেন, বক্কটা চিরে ফেললেন। কে আমার কথা বলছি? কোরআনের তাফসিরের মধ্যে, সূরা তাফসিরের মধ্যে এসেছে।
বিশ্বনবীর বুকটা যখন, এটাকে বলা হয় সিনাচাক, বিশ্বনবীকে চিরে ফেললেন, চিরে ফেলে বিশ্বনবীর যে কলবটা, অন্তরটা তিনি বের করে ফেললেন। জিবরাইল আলাইহিস সালাম বের করে তিনি সুন্দর করে ধৌত করলেন এবং ওই জমজমের পানি দিয়া সুন্দর করে ধৌত করে আবার বিশ্বনবীর অন্তরে ওই কলবটা লাগিয়ে দিলেন। জোরকান সুবহানাল্লাহ। বিশ্বনবীর কলবটা লাগিয়ে দিলেন, তার মানে ঈমানকে মজবুত করে দিলেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার করে ঈমানকে ইয়াকিন করে দিলেন, সুন্দর করে পবিত্র করে দিলেন এই অন্তরটাকে। এবারে বিশ্বনবীকে এইভাবে যখন তিনি আবার ছিনাচাক করে দিলেন, অন্তরের মধ্যে লাগায়া দিলেন, এবারে বিশ্বনবীকে এই মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে চলে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। মসজিদে আকসায় যে অনেক মানুষ দেখলেন, সেখানে বিশ্বনবী 2 রাকাত নামাজ আদায় করলেন। অনেক মানুষ সেখানে ছিলেন, অনেক বুজুর্গ ছিলেন, কিন্তু বিশ্ব নবীকে কে নামাজ পড়াবে এটা বুঝতে পারছিলেন না। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে নবী, হাত ধরে টেনে বললেন, এই নামাজের ইমামতি আপনিই করেন। জোরে কান সুবহানাল্লাহ। বিশ্ব নবী তিনি নামাজের ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আবার ওখান থেকে তিনি আল্লাহর দিদারে, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ জানেন যে এই সময় বিশ্ব নবীর মন খারাপ, বিশ্ব নবীর সন্তানেরা ইন্তেকাল করেছেন, বিশ্ব নবীর চারদিক থেকে নির্যাতন শুরু হয়েছে। 1.5 বছর পরে তাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, তার নিজের সন্তানদেরকেও হারিয়েছে, আর কিছুদিন পর তার নিজের দেশটা থাকতে পারবে না, চলে যাবে। এই মুহূর্তে বিশ্ব নবীর মনটা খুব খারাপ। আল্লাহ বললেন, বিশ্ব নবী তোমার খারাপ হওয়ার দরকার নাই, আমি আল্লাহর সাথে তোমাকে ভ্রমণের কথা বলে দিলাম। মন খারাপ, দোস্তের মন খারাপ, মন খারাপের দরকার নাই, আমি আমার নবীকে আমার কাছে সাক্ষাতের জন্য নিয়ে আসবো। আল্লাহু আকবার। এবার মসজিদে আকসা থেকে তিনি নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই বাহনটার নাম হলো বোরাক নামে একটা বাহন আছে, যেটা গাদার চাইতে বড় আর ঘোড়ার চাইতে একটু ছোট। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা জন্তু আল্লাহর নবীকে নিয়ে যাবে সেই সিদরাতুল মুনতাহায়। প্রথম আসমানে উঠলেন, প্রথম আসমানে উঠে তিনি অনুমতি নিলেন, জিবরাইলকে বললেন, তুমি কে? জিবরাইল আমিন বললেন, আমি। আবার বললেন, তোমার সাথে যে ব্যক্তি আছে ওই ব্যক্তির নাম কি? তিনি বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর পরিচয় দিলেন। প্রথম আসমানের মধ্যে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল, আদম আলাইহিস সালামের সাথে কথোপকথন হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর জন্য দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে যে তার 2 খালাতো ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নবীর সাথে দেখা হয়ে গেলেন। 2 নবীর সাথে দেখা হলে একইভাবে তারা ওইভাবে দোয়া করে দিলেন। এরপরে তৃতীয় আসমানে উঠলেন। তৃতীয় আসমানে উঠে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। পঞ্চমে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ষষ্ঠ হযরত মূসা আলাইহিস সালাতু আসসালামের সাথে দেখা হয়ে গেল। সপ্তম আসমানে যখন উঠল তখন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। যে নবীর চেহারার সাথে আমার নবীর চেহারার মিল ছিল, সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হতাশ হওয়ার কারণ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর জন্য দোয়া করে দিলেন, আর সুন্দর করে দোয়া করে দিলেন। এবার আল্লাহর নবী বারাকে উঠে চলে যাবেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরিচয় কেমন? সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গায়, 7 আসমান পাড়ি দিয়া এমন একটা জায়গায়, যে সিদরাতুল মুনতাহার পাশে একটা বড়ই গাছ ছিল। কি গাছ? সবাই বলেন, বড়ই গাছ, কুল গাছ আমরা যেটারে বলি। বড়ই গাছের এক একটা পাতা ছিল হাতির কানের মতো। কিসের মতো? হাতির কানের মতো। দেহটা ছিল অনেক বড় গাছটা। এবার আপনি যদি বলেন এই সিদরাতুল মুনতাহা কোথায়? সিদরাতুল মুনতাহা হলো জান্নাতুল মাওয়ার পাশেই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় চলে গেলেন জিবরাইল আমিন, তিনি রেখে চলে গেলেন আল্লাহর নবীর সাথে। আল্লাহ সাক্ষাৎ করবেন, দেখা করবেন। এখানে মতনৈক্য রয়েছে 2টা। আসলে কেউ কেউ বলেন আল্লাহ কি নবীর সাথে সরাসরি দেখা করেছিলেন, না আল্লাহর নবী পর্দার আড়াল থেকে কথা বলেছিলেন। এইটার একটা 2টা মত আছে। সবাই বলেন, আপনারা জানেন হয়তো,
আল্লাহর নবীকে, আল্লাহর যে চেহারা, আল্লাহর যে নূর, তাকে দেখে কেউ সহ্য করতে পারবে না। আল্লাহর নবীকে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখার জন্য জেদ করেছিলেন, কিন্তু পেরেছিলেন নাকি? মূসা তো এমনি কি ছিল, যেদিন নবী ছিলেন আল্লাহর সাথে কি জেদ করে বসতেন যে আল্লাহ আমি আপনাকে দেখব। মূসা আলাইহিসসালামকে আল্লাহ বলে, মূসা তুই আমারে দেখতে পারবি না। না, জেদ, আমি দেখবো আপনার। ঠিক আছে, তুর পাহাড়ে আয় দেখ। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন দেখার জন্য মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসলেন, তখন তিনি পাহাড়ের পরে উঠলেন। যখন আল্লাহ হাজির হয়ে গেলেন, আল্লাহর নূর দেখে মূসা আলাইহিস সালাম জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। ওরকম ভাবে তাফসীরকারকরা কেউ কেউ বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুফাসসির বলেছেন, কিন্তু শিওর কোনো কিছু বলে নাই, বলেছেন আল্লাহ এবং আল্লাহর নবী ডাইরেক্ট কথা বলেছিলেন, কিন্তু এটা কোনো দুর্বল কথা, এটা জয়ীফ হাদিসে আসছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে না না না, আল্লাহর নবী আল্লাহর সাথে ডাইরেক্ট দেখা করে নাই, আল্লাহর নবী আল্লাহর সাথে পর্দার আড়ালে কথা বলেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম ভাবে যখন তিনি এক এক করে জিবরাইল আলাইহিস সালাম পরিদর্শন করাচ্ছিলেন জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে, যখন আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছিলেন, এখানে কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দেখালেন। জান্নাতি মানুষদের কি অবস্থা, আবার জাহান্নামী মানুষদের কি অবস্থা, এটা দেখানোর জন্য আল্লাহর নবীকে ঘোরাফেরা করাচ্ছেন সিদরাতুল মুনতাহা পার হয়ে। পাশে জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এই জান্নাতি মানুষগুলোর কেমন শাস্তি দিচ্ছেন, জাহান্নামী মানুষগুলোর কেমন ব্যবহার করছেন, তাদেরকে সব এক এক করে আল্লাহর নবীকে দেখাচ্ছেন। আল্লাহু আকবার। কেমন দেখছেন? এক শ্রেণীর মানুষ দেখছেন যে তারা আগুনের মধ্যে তাদেরকে ফেলানো হয়েছে, তাদের এই জিহ্বাটা আগুনের কাউসি দিয়ে কাটা হচ্ছে, তারা চিল্লাচিল্লি করছে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এ কারা? বললেন, এটা হলো তারা, এই তোমার যে সমস্ত বক্তা, যে সমস্ত আলেমরা, তারা নিজেরা ওয়াজ করতো কিন্তু নিজেরা মানতো না। মানে নিজেরা বলতো সুদ খেয়েও না, কিন্তু নিজে সুদ খেয়ে বসে থাকে। এরকম আছে না নাই? সবাই না, কিছু আছে না? নিজে বলতো পর্দা করতে, কিন্তু সে নিজেও পর্দা করতো না, নিজের স্ত্রীকেও পর্দা করতো না। এরকম আল্লাহর ওলি নেই? আছে। নিজে বলতো এইটা করো, এইটা করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সাফ আয়াত নম্বর 2 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যেটা পারো না, তোমরা যেটা করতে পারো না, সেটা কেন বলতে যাও? তার মানে আমি এখন নামাজ পড়বো না, আমি নিজে এখন সিগারেট খাবো, আপনারে বললাম, এই ভাই তুমি সিগারেট খাও কেন? মানবে? বলেন মানবে? আমি যদি বলি ভাই সিগারেট খাওয়া যাবে না, তাহলে আগে আমাকে পরিহার করতে হবে, আমি সিগারেট খেতে পারবো না। আমি যদি বলি বেনামাজিকে ভাই নামাজ পড়ো, অথচ আমি নামাজ পড়ি না, ও মানবে আমার কথা? তার মানে আমাকে আগে নামাজ পড়া লাগবে। আমি যদি বলি ভাই পর্দা করো, ওই পর্দা মেনটেন আগে আমার করা লাগবে। আমার স্ত্রীর মধ্যে পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহ সেই কথাই বলছেন, তোমরা যেটা বলো না, তোমরা যেটা করতে পারো না, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা করতে পারবে না সেটা কেন বলতে যাও? তোমরা যেটা করতে পারবে না তোমরা কেন সেটা বলতে চাও? আছে না এরকম এক শ্রেণীর মানুষ? এই শ্রেণীর মানুষদেরকে কি করবেন? আমি এখানে বসে বসে লম্বা লম্বা লেকচার মারলাম, আর আমি মানলাম না, ওই দিন জাহান্নামের আগুনে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দেখাচ্ছেন। সেই শ্রেণীর মানুষ যারা ওই মেহরাবের পরে বসে ওয়াজ করত, যারা মাঠে ময়দানে ওয়াজ করত, কোরআন হাদিসের কথা বলতো, কিন্তু নিজেরা আমল করত না। এ হলো তারা। কারা? আবার আল্লাহর নবী বলছেন, একটু আগে আমাকে বাড়ালেন, একটু সামনে যেয়ে দেখি যে একটা লোককে, আমি কিছু সামনে গেলাম, দেখলাম যে শুধু সুন্দর সুন্দর গোস্ত রান্না করে এক পাশে রেখে দেওয়া হয়েছে, আবার এক পাশে দেখলাম পচা গোস্ত রান্না করে রাখা হয়েছে। বলেন তো, আপনার পাশে যদি ভালো গোস্ত দেওয়া হয় আর এক পাশে যদি আবার পচা গোস্ত দেওয়া হয়, আপনি কোনটা গ্রহণ করবেন?
আরো জোরে বলেন কোনটা? তাহলে আমরা ভালোটাই গ্রহণ করব। সাপোজ বলি এক পাশে পোলট্রির গোশ, এক পাশে গরুর, কোনটা খাইবেন? গরু খাবো না আমরা? অনেকেই বলে পোলট্রি খায় না, খাই বাড়িতে, কিন্তু মেজমেনি যেতে গেলে বলে আমিও পোলট্রি খাই না। আছে না এরকম? এরকম জান্নাত জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষ এক পাশে সুন্দর গোস্ত, সুস্বাদু গোস্ত রান্না করে রাখা হয়েছে, আর এক পাশে রাখা হয়েছে পচা গোস্ত, খারাপ গোস্ত। কিন্তু দেখছে নারী পুরুষ উভয় ভালো গোস্তটা বাদ দিয়া খারাপ গোস্ত খাইতেছে। এ কারা? জিবরাইল আলাইহিস সালামকে বলেন এ কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বললেন এ হলো তারা ওই দুনিয়াতে নিজের বউ থাকতে অন্যের বউর সাথে পরকিয়া করেছে। তার মানে বউ হলো হারাম, বউ হলো হালাল। বউর সাথে ব্যবহার করা কি? বউ হলো হালাল। আর অন্য মানুষের স্ত্রীর সাথে পরকিয়া কি হারাম না হারাম? আরো জোরে বলেন কি? হারাম। বলতে এই হলো সেই সমস্ত মানুষ, তাদেরকে এভাবেই শাস্তি দেওয়া হচ্ছে। দুনিয়ায় তাদের বউ ছিল হালাল, কিন্তু তারা হালালটা বাদ দিয়া তারা ওই অন্যের বউর সাথে তারা পরকিয়া করেছে। এলো সেই সমস্ত পুরুষরা। আর এই যে নারীরা দেখছো, এই নারীদের স্বামী ছিল হালাল, কিন্তু তারা স্বামীদেরকে বাদ দিয়া, স্বামীর সাথে ভালো ব্যবহার না করে তারা গোপনে গোপনে ফেসবুকে চ্যাট করে, হোয়াটসঅ্যাপে চ্যাট করে তারা অন্যের পুরুষের সাথে তারা পরকিয়া করেছে। এলো সেই নারী আর সেই পুরুষ। এরকম নেই মনে হয়? আছে? আছে না? নিজের বউর সাথে কথা বলতে ভালো লাগে না, নিজের স্ত্রীর সাথে কথা বলতে ভালো লাগে না, নিজের স্বামীর সাথে কথা বলতে ভালো লাগে না। দেখছেন দোকানঘাটে গিয়ে কত সুন্দর কথা বলে, স্বামী যদি একটু বলে কি ঝিরকি মেরে কথা বলে, বক বক কোনো কোনো। কিন্তু দোকানপাটে যে, আমি সেভাবে বলছি না যেহেতু জুমা মসজিদ, যেহেতু দেখবেন কসমেটিক বলেন, কাপড়ের দোকান, সেখানে যে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছে, বলে না? আপনারা দেখবেন দোকানঘাটে যে, এটা আমারও যাওয়া পড়ে, আমি তো বাস্তবে বলছি, কত সুন্দর ভাইয়া স্বামীর সাথে ভালো কথা বলতে জানে না। আবার আপনাদের কি বলবো, এমন কিছু স্বামী আছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, স্ত্রীকে বাদ দিয়া তারা অন্য পুরুষের সাথে তারা পরকিয়া করে। সম্মানিত মা বোনেরা বলবো, ও যুবক ভাইরা, কলিজার টুকরা, আপনাদেরকেও বলবো, আপনার স্ত্রীকে বাদ দিয়া যদি আপনি অন্য নারীর সাথে ব্যবহার করেন, যদি পরকিয়া করেন, আর যদি আপনার স্বামীকে রেখে অন্য পরপুরুষের সাথে আপনি যদি পরকিয়া করেন, ওই জাহান্নামের মধ্যে আল্লাহর নবীকে দেখা হয়েছে, ওরা যেমন দুনিয়ায় হালালটা বাদ দিয়া হারাম খেয়েছিল, নিজের স্ত্রী হালাল ছিল, হালাল বাদ দিয়া অন্যের স্ত্রীকে ব্যবহার করেছিল হারাম, ওই রকম জাহান্নামের মধ্যে ওরা ভালো গোস্ত চিনতে পারবে না, ওরা খারাপ পচা গোস্ত খাইবে। কথা বলেন? এটা মেরাজের রাত্রে আল্লাহর নবীকে দেখানো হচ্ছে যে এটা দেখো। আবার খানিক সামনে গেল, সামনে যে দেখছে একটা আগুনের গর্ত, এই আগুনের গর্তের মধ্যে জ্বলন্ত আগুন। এক শ্রেণীর মানুষ চিৎকার করে কাঁদছে, চিৎকার মারছে আর হা হা করে কাঁদছে আর বলছে, আল্লাহর নবী বললেন, জিবরাইল এই ব্যক্তি কারা? বলে এই হলো তারা যারা দুনিয়ায় রাতে গোপনে জিনা করেছে, ব্যভিচার করেছে, আজকের গর্তের মধ্যে আগুন জ্বালায় তাদের শাস্তি দেওয়া হচ্ছে। ও যুবক ভাইরা, 14ই ফেব্রুয়ারি আসলে মাথায় ঠিক থাকে না, কথা বলেন না কেন? 14ই ফেব্রুয়ারি আসলেই, পয়লা বৈশাখ আসলে হ্যাপি নিউ ইয়ার, ঢোল বজনা 5টা 10টা লাগে, মানে বেনামাজি গিয়ে আজ ক্ষতি করবো, এরা কি করে? তারা নতুন বছর আসছে, আজকে ঢোল তবলা দিয়ে শুরু হবে, এমন বক্স আনবো যে এলাকার মুসল্লির জন্য ঘুমাতে না। নেই এসব এলাকায়? নেই তো, আছে? এনেও আছে না? এদের শাস্তি হলো গর্তের মধ্যে আগুন জ্বালাবে, গর্তের মধ্যে আগুন জ্বালায় বিশ্বনবীকে ডাইরেক্ট সরাসরি দেখাচ্ছেন। একে আমার কথা বলছি? আপনারা বিশ্বাস না করলে গুগলের মধ্যে একটু সার্চ দিবেন। এখন তো কিতাবাদি পড়া এত কঠিন না, কোরআনুল কারীমের মধ্যে হাত দেওয়া লাগবে না। আপনার গুগলের মধ্যে যদি আপনি একটু নাম লিখে সার্চ দেন যে আল্লাহর নবীর মেরাজের জান্নাত জাহান্নামে কেমনভাবে দেখাইছিলেন, তাদের শাস্তি কি, ঠাস ঠাস করে আপনার নেটের মধ্যে চলে আসবে, আপনি নিজেই পড়তে পারবেন। আজকে বাড়িতে যান, যে গুগলে লিখবেন
যে আল্লাহর নবীর মেরাজের রাত্রে, মেরাজের দিনে দেদারে জাহান্নামীদের কেমন শাস্তি হয় সেই সম্পর্কে একটু দেখবেন চলে আসবে। মোবাইল তো কি এটা হালাল জিনিস, এটা হালাল জিনিস, কিন্তু আমরা করে ফেলি কি হারাম। ছুরি কি, ছুরি জিনিস কি কোনো অন্যায়ের জিনিসটা ভালো? এই ছুরি দেয়া কি ফল কাটা যায়? আবার মানুষকে কি করা যায়? হত্যাও করা যায়। তার মানে বুঝলাম খারাপ হলো মানুষ। খারাপ কি? খারাপ হলো মানুষ। এই মোবাইল যায়, এটা হলো কি ব্যবহার যদি আপনি করতে পারেন হালাল, আর যদি অপব্যবহার করেন, এই মোবাইলের মধ্যে কি বড় বড় বক্তাদের ওয়াজ শোনা যায়, বড় বড় ইসলামী স্কলারদের হাদিস, এর মধ্যে হাদিস সফটওয়্যার আছে, কোরআনের সফটওয়্যার আছে, আপনি যদি সেটা ব্যবহার করেন এটা তো সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কি ভালো কাজেও ব্যবহার করা যাবে। আবার যদি আপনি কান গোপনে, কেউ জানে না, ঘরের মধ্যে দরজা দিয়ে যত অশ্লীল ভিডিও দেখবো, কেউ ঠেকাতে পারবে? আপনার কেউ দেখতে পাবে? পাবেন কে? দেখতে পাবেন কে? এই ভয় যদি আপনার মধ্যে থাকে, আপনি তাকওয়াবান। আপনি কি তাকওয়াবান? আপনার মধ্যে তাকওয়া আছে। আপনি মনে করলেন কেউ দেখছে না ঘরের মধ্যে, আমি এইবার দরজা দিয়ে কি সুন্দর করে আটকায় এবার যাই করি। এটা না, যখনই আপনার মনের মধ্যে কি ভয় লাগবে, না আমি তো এটা অন্যায় করছি, এটা তো আমার কেউ দেখতে পাচ্ছে না, ঠিক আছে, কিন্তু দেখছেন আমার আল্লাহ, এটার নাম তাকওয়া। এটার নাম তাকওয়া। আপনি ব্যবসা করছেন, অনেকেই কি মাছ বিক্রি করছেন, কি তা কি 150 টাকা কেজি, ভাই তা ভাই একটু কমানো যায় না? ঠিক আছে 130 টাকা, কিন্তু 1 কেজির জায়গায় দেই 900 গ্রাম, এরকম আল্লাহর ওলি নেই? প্রমাণও আছে, দেখান। এরকম আছে, সবাই না, কিছু যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তারা কখনোই এই কাজটা করবে না। কিন্তু যারা দেখবেন এই কাজটা করে, তাদের মধ্যে কোনো আল্লাহর ভয় নেই। আছে? এটা হলো জাহান্নামের ভয়। এক শ্রেণীর মানুষ, আল্লাহর নবী আরেকটু সামনে হাঁটলেন, হেঁটে দেখে যে এক শ্রেণীর মানুষের একটা তামার নখ, তামা চেনেন তো আপনারা, এই 5টা 10টা আঙুলে তামার নখ পায় এবং হাতে তামার নখ দেখবে নারী পুরুষের, এই তামার নখ দিয়ে নিজের গা ক্ষত বিখ্যাত করে ফেলবে। কি করে ফেলবে? মুখে ক্ষত করবে, এই মুখে, আবার পিঠে, বুকে, সারা গায়ে তারা ক্ষত বিখ্যাত করতে থাকবে। তখন মনে হবে তাদের গায়ে জ্বালা উঠে গিয়েছে। তখন আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূল, জিব্রাইলকে বললেন, জিব্রাইল এটা কারা, এই কোন শ্রেণীর মানুষ? বলছে তামার নখ লাগায়া নিজের গা ক্ষত বিখ্যাত করছে। কারা? বলছে এই হলো তারা যারা মানুষের নামে গীবত করে বেড়াতো। যারা মানুষের গীবত করে বেড়াতো। এরকম নেই মনে হয় কেউ? যত গীবত, চায়ের দোকানে, চায়ের দোকান কি সেকেন্ড পার্লামেন্ট? কথা বলেন না কেন? ওখানে সব থাকে। ওখানে কি স্পিকারের ভূমিকা পালন করে চার দোকানদার, আর সবাই এমপি মন্ত্রী। কথা বলেন না কেন? চার দোকানে বসলে বোঝা যায় যে কেমন মুখ খারাপ করতে হয়, কেমন কাকে গীবত করতে হয়, কি করতে হয়, সব বোঝে চায়ের দোকানদারা। এই জন্য আমরা চায়ের দোকানে যেখানেই বসবা না কেন, আমরা কারোর গীবত করব না। গীবত করা মহাপাপ। আল গিবতু আসাদ্দু মিনাল জিনা, জিনার চাইতে গীবত করা ভয়ঙ্কর। আল গিবতু আসাদ্দু মিনাল কতল, জিনা করা, গীবত করা হত্যার চাইতে মারাত্মক, জিনার চাইতে মারাত্মক। তার মানে গীবত করা যাবে না। গীবত আপনার অন্য ভাইয়ের আপসে, আপনি যদি অনুপস্থিতিতে যদি এক ভাইয়ের গীবত যদি করে ফেলেন, যে শুনছি অমুকি ভাই এই করেছে, এটা বলে গীবত। আর আপনি বলতে পারেন, আল্লাহ রসুলের কাছে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি সেই কাজটা করে তা বলা যাবে না? তখন আল্লাহর নবী বললেন, যদি কোনো ব্যক্তি সেই কাজটা করে, তার অনুপস্থিতি যদি সেটা বলা, এটার নাম গীবত। আর যে করে না, মনে করেন আমি একটা কাজ করিনি, কিন্তু আপনি আমার নামে গীবত করছেন যে ওই মাওলানা সাহেব এই করে, শুনেছেন, কিন্তু আমি করিনি, এটারে গীবত বলে না, এটারে বলে মিথ্যা অপবাদ। এটারে বলে কি? মিথ্যা অপবাদ। আর যেটা করেছেন ওইটা যদি আরেকজনের সাথে বলে বেলান, এটারে বলা হয় গীবত। ক্লিয়ার? গীবত কিন্তু জেনার চাইতে মারাত্মক, হত্যার চাইতে মারাত্মক। এইভাবে বিশ্বনবীকে জান্নাত জাহান্নাম দেখালেন। এবার আল্লাহর নবীর সাথে কথা হলো, সব কিছু হলো। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমি সাক্ষাৎ করতে ডাকলাম, কিন্তু আপনার যে ঘোরালাম, আপনার মন খারাপ, আপনার কিছু আমি উপহার দেব, এটা হতে পারে না, আপনারকে আমি কিছু উপহার দিতে চাই। তখন আল্লাহর নবীকে উপহার স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ দিয়ে চলে আসলেন। দেখলেন ষষ্ঠতম আসমানে, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম বসে আছেন। মূসা আলাইহিস সালাম বললেন, তুমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলে, দিদার করলে, কথা বললে, তাও কি তোমাকে কিছু দিয়েছে নাকি? বলে হ্যাঁ, আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত যদি আমাদের থাকতো তাহলে কি অবস্থা হতো বলেন তো? 5 ওয়াক্ত তাই কি পারে ওঠেন? তাই পেরে উঠি না। মূসা আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, তোমার উম্মতদের কষ্ট হয়ে যাবে, পারবা না, কারণ আমি তোমার সিনিয়র নবী, আমার একটা অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল, তাই পারে না, 50 ওয়াক্ত কেমনে পারবা? আল্লাহর নবী আল্লাহর কাছে চলে গেলেন, আবার যে বলছেন, ইয়া আল্লাহ, আমার উম্মত তো কষ্ট হয়ে যাবে, আপনি একটু কমায়া দেন। এরপরে আবার কি করলেন, 50-এর জায়গায় 40 ওয়াক্ত করে দিলেন। আল্লাহর নবী চলে আসলেন, আবার মূসা আলাইহিস সালাম বললেন, কি খবর? বলে আল্লাহ 10 ওয়াক্ত কমাইছে, 40 ওয়াক্ত। বলে পারবে না, আবার যাও। এইভাবে গেলেন, পরের বার 8-10, এই করতে করতে যখন 10 ওয়াক্ত রাখলেন, তখন মূসা আলাইহিস সালাম বললেন, নবী এবার 10 ওয়াক্ত দিয়েছে, আরও যাও, পারবে না। তখন আল্লাহর নবী বলছেন, আমার লজ্জা হয়। বলেন এক কথা বারবার একটু লজ্জা করে না একটা মানুষের কাছে যাইতে? তখন আল্লাহর কাছে বলে, আমার লজ্জা হয়, আমি আর যেতে পারবো না। তখন বললেন, আপনার উম্মতরা কিন্তু পারবে না। তখন বললেন, যাও, আবার 5 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত বানালেন। মূসা বললেন, আবার যাও, কিন্তু পারবে না। বলে আমি আর পারবো না, আমার তো একটু লজ্জা আছে, আমি আর পারবো না। তখন মূসা আলাইহিস সালাম এই কথা বলার পরে তখন আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বললেন, ও আমার নবী, আমার দোস্ত, আপনি মন খারাপ করেন না, আপনার 5 ওয়াক্ত দেওয়ার কারণে কোনো লস নাই। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা হলো মেরাজের রাত্রে। এই মাসেই আল্লাহ আর নবী মেরাজ করেছিলেন। আল্লাহর নবী এই মাসেই তিনি ওই গমন করে মেরাজে গিয়েছিলেন। এই কথাই আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর রব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনাকে ভ্রমণ করালাম। আমার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, আমার নবীকে সেই পর্যন্ত সিদরাতুল মুনতাহা নিয়ে যে আমি আল্লাহর সাথে ভ্রমণ করালাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী মেরাজের সাথে আল্লাহর কাছে দিদার করেছেন। দিদার করে যখন নবীজি এসেছেন, নবীজি এসে যখন আবু জাহেলের সাথে দেখা হয়েছে, আবু জাহেল বলছে, কি ব্যাপার, তোমার তো আর কোনো আল্লাহর থেকে কোনো আয়াত পাই না, তুমি তো নতুন নতুন কথা বানায়া বলো, ইদানিং তো দেখছি বলছো না। আল্লাহর নবী বলছেন, এখন এমন একটা কথা বলবো যা শুনে তুমি বিস্ময়কর হয়ে যাবা, আশ্চর্য হয়ে যাবা। আবু জাহেল বলছে, কি আবার আশ্চর্য হয়ে যাবে, আবার কি শোনাবে, আবার পাগলামি কি করবে? তখন বলছে, শোনো শোনো, গতকাল রাত্রে আমি আল্লাহর সাথে দেখা করেছি। আল্লাহু আকবার বলেন। বলে আমি আল্লাহর সাথে দেখা করেছি, আমি মসজিদে হারামে মক্কায় ঘুমিয়েছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে উঠায়া নিয়ে গেলেন। সেখানে আমাকে জমজমের পাশে নিয়ে আমার অন্তরটাকে কি জমজমের পানি দিয়া ধুয়ে পরিশুদ্ধ করে দিলেন। আবার মসজিদুল আকসা ফিলিস্তিন থেকে আমাকে নিয়ে পঞ্চম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা ডাইরেক্ট আল্লাহর সাথে ভ্রমণ করে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মাথা খারাপ না? তখন জিবরাইল বলছে, এ কি সম্ভব? এই পাগলামি যেন মানুষের সাথে বলো না, এতদিন তোমার বিশ্বাস করতে, এ শুনলে কিন্তু সব শেষ, তোমার কিন্তু আর কেউ বিশ্বাস করবে না। কছে এটাই সত্য, গতকাল রাত্রে আমি আল্লাহর সাথে এরকমভাবে ভ্রমণ করেছি। বলে ঠিক আছে, তাহলে আমি কি সারা মানুষের সাথে এটা বলে বেড়াবো নাকি? কি বলছে? বলছে সমস্ত মানুষের সাথে কি এটা বলে বেড়াবো আমি, যে তুমি এই গত রাত্রে তুমি মক্কা থেকে শুরু করে ফিলিস্তিন থেকে সেই পঞ্চম, সপ্তম আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা আল্লাহর সাথে কথা বলেছো, যেখানে ফিলিস্তিন, মক্কা থেকে ফিলিস্তিনি ভ্রমণ করতে উঠে বা ঘোড়ায় 1 মাস সময় লাগে, আসতে 1 মাস, যাইতে 1 মাস, আর তুমি এক রাত্রে, এ কীভাবে সম্ভব? তা আমি কি বুঝো, আমি কি সব মানুষের সাথে বলবো এটা? আল্লাহর নবী বলছে, আমি তো এইটাই চাচ্ছি তুমি বলো, আমি কষ্ট করি কয়জনের সাথে বলো, তুমি একটু দাওয়াত দাও, তুমিও কি
তুমি একটু দাওয়াতি কাজ করো, আমি একা করবো কেন? দেখছেন না, এই যারা ইসলামী দলে থাকে এনাদেরকে ভাইরাল করে দেয় কিন্তু কাফের না, মুশরিকরা, আল্লাহ বিরোধীরা বেশি ভাইরাল করে দেয়। কথা বলেন না কেন? এবার বিশ্বনবীকে ভাইরাল করে দিলেন কিন্তু আবু জহেল, সুবহানাল্লাহ বলবেন না? এবার যাবে না হযরত আবু বকরের কাছে প্রথম যে বলছে, আবু বকর তুমি যারা কালেমা পড়ে মুসলমান গ্রহণ করেছো নবী, শুনেছো কি হয়েছে? বলে কি? বলে গতকাল রাত্রে নাকি মক্কা থেকে, ফিলিস্তিন থেকে নাকি সিদরাতুল মুনতাহা তিনি নাকি আল্লাহর সাথে ভ্রমণ করছে। এটা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলছে সত্যি কি বলেছে এই কথা? কছে হ্যাঁ। ও মনে করতেছে মানে উল্টো যাচ্ছে, মানে আবু বকর এই কথা বলা মানে মনে হয় আল্লাহ নবীর সাথে আর কি থাকবে না। তো সত্যি কি বলেছে? বলে হ্যাঁ সত্যিই বলেছে যে গতকাল রাত্রে আল্লাহর সাথে সিদরাতুল মুনতাহায় ভ্রমণ করেছেন, সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর বলছে সত্যি? বলছে হ্যাঁ সত্যি। তা ঠিক আছে, আল্লাহর নবী যদি এই কথা বলে আর কোনো অবিশ্বাসের কারণ নাই, আমার ঈমান আরো দৃঢ় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরকে কোরআনের কথা শুনলে তাদের ঈমান যা থাকে তার সাথে ডবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর কি যা করতে চাইলো তা হইল না, আবু বকরের ঈমান আরো বাড়ায় দিলেন তিনি কে? আবু বকর এসে বলছেন এই কথা যদি নবী বলে তা এর মধ্যে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। এক এক করে মানুষের কাছে বললেন, সব সাহাবারা বিশ্বাস করে নেন। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী, এখান থেকে আমরা প্রথম একটা শিক্ষা পাই, আল্লাহর নবী মসজিদে মেরাজে যখন গেলেন, কোথা থেকে গেলেন? মসজিদ থেকে গেলেন, আবার কোথায় ফিরে আসলেন? মসজিদে ফিরে আসলেন। তার মানে আমাদের মসজিদে থাকতে হবে সবসময়। বলেছেন কে এই কথা? আমরা মসজিদে থাকবো না মাজারে থাকবো? বড় জোরে বলেন। মসজিদে থাকবো। এখান থেকে কয়েকটা শিক্ষা আছে মেরাজের, যেহেতু আজকের সময় নাই, মেরাজের শিক্ষাগুলো দেখে আগামী জুমায় বলা যায় ইনশাআল্লাহ। তা আজকের যে আলোচনাটুকু করলাম আপনাদের সকলের সামনে